আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনও ভিপি নূর বাইরে কেন? এরকম একটা জ্বালাময়ী বক্তব্য দিয়ে ভিপি নূর এখনও কারাগারে যায়নি কেন, অ্যারেস্ট হয়নি কেন? মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের দৃষ্টি আকর্ষণ করছে। মানে আওয়ামী লীগের কেউ মানে পাদলেও, মানে ওই যে পিনাকিরে আমার পছন্দ হয় না, তারপরেও কি পাদুন, সাবধানে পাদুন একটা বিষয় শুনছিলাম। তা এই যে আওয়ামী লীগ এর লোকেরা পাদলেই দোষ, কিন্তু ভিপি নূরের মতো ব্যক্তিরা যখন প্রকাশ্যে মিডিয়াতে এসে আওয়ামী লীগের প্রশংসা করে, তখন তাদের কেন গ্রেপ্তার করা হয় না? আসলে আইন সবার জন্য সমান, এই কথাটি বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে মানে মিথ্যা, চরম একটা সাংঘাতিক ধরনের, যদি কোনো মিথ্যা থাকে তাহলে এই সাংঘাতিক ধরনের মিথ্যা। ভিপি নূর শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলছেন যে শেখের বেটির বিকল্প কী, মানে শেখ হাসিনার বিকল্প কী? হাসিনা যেমন এক হাতে চীন, এক হাতে ভারত, মাঝখান দিয়ে আমেরিকাকে মানে ব্যালেন্স করতেছে, মানে করতেছে, এটা কেউ পারবে না, মানে করেছে, এটা কেউ পারবে না। তা উনি মানে আমি একটা রিলে এটা দেখলাম, তো উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। ইদানিং আবার দেখছি রাশেদ 2 দিন ধরে আওয়ামী লীগের মানে খুব মানে পক্ষে কথাটা বলছে। কেন বলছে এরা? এরপরে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে বা তারা বক্তব্য রাখছে, এবং বাংলাদেশে 11 দিন আপনার একটা জরুরি অবস্থা বিরাজ করছে, বা একবারে দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, টিভি চ্যানেলে বলছে যে বর্তমান সরকারকে অস্বীকার করে আওয়ামী লীগ নাকি একটা প্রবাসী সরকার গঠন করতে চাচ্ছে, এবং এই সরকারকে মানে ওরা মানে না, এবং নাশকতা হতে পারে বা যে কোনো সময় হামলা বা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা থেকেই সরকার প্রস্তুতি নিয়ে কাজ করেছে। এটা কিন্তু ভিপি নূররা এখন কেন মুখ খুলছে? এই ভিপি নূর যে কথা বলেছে, মানে বর্তমান যে শাসন ব্যবস্থা বাংলাদেশে চলমান, সে অনুযায়ী তার বক্তব্য অনেকটাই মানে ঠিক আছে, কিন্তু তারপরেও মানে বর্তমান সময়ে তো আওয়ামী লীগ নিয়ে কথা বললেই সে মানে 14 শিখির মধ্যে যাওয়ার কথা, কিন্তু ভিপি নূর কেন বাইরে? মানে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।